হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোলন আর দোলনের ডায়েরির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইনস্টাগ্রামে মেনলি কত রকমের কোলাবোরেশনস হয়। এই হলো সেই ভিডিওটা। তোমরা যদি এখনো এই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে এবং আমি এই ভিডিওটার আই বাটনে এখানে বা এখানে কোথাও একটা আসবে, তো সেইখানে আমি লিংকটা অ্যাটাচ করে দেবো। আগে এই ভিডিওটা দেখো অ্যান্ড দেন আজকের এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের পুরো জিনিসটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রামে মেনলি কোন টাইপের কোলাবোরেশন করার আগে একটু ভালো করে সতর্ক হয়ে সেটাতে হ্যাঁ বলতে হবে, যাতে তোমাদের সাথে কোনো রকম ফিনান্সিয়াল ফ্রড বা ফিনান্সিয়াল স্ক্যাম না হয়ে যায়। আশা করছি তোমাদের এই ভিডিওটাও যথেষ্ট ইনফরমেটিভ লাগবে এবং হেল্পফুল হবে যারা ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এগোতে চাও বা চাও যে নানা রকম ব্র্যান্ডসের থেকে ফ্রিতে প্রোডাক্টস পাবে। সো আমি আমার 4.5 বছরের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে যা যা শিখেছিলাম এই ব্র্যান্ডেড, বার্টার, পেড এইসব কোলাবোরেশনের রিলেটেড সবকিছু আমি এই ভিডিওটাতেও শেয়ার করব। সো চলো শুরু করা যাক। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে কোলাবোরেশন করার আগে, সেটা হলো গিয়ে একটা নতুন টাইপের কোলাবোরেশন, যেটা অনেকেই মানে অ্যাকচুয়ালি কোলাবোরেশন না, বাট কোলাবোরেশনের নাম নিয়ে অনেকে এইটার থ্রু দিয়ে অনেক রকম নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সাথে ফ্রড বা স্ক্যাম করার চেষ্টা করে। বেসিক্যালি এটা হচ্ছে এক রকমের রিভিউ ক্যাম্পেইন, যেটা পেমেন্ট দিয়ে করানো হয়। তো পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। তো জিনিসটা কি হয়, জেনারেলি এইসব ক্ষেত্রে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার্সরা যখন কন্টেন্ট বানানো স্টার্ট করে, এরকম এই কোলাবোরেশন স্টার্ট করে, তখন আমি আগের ভিডিওটাতে বলেছিলাম, যারা দেখেছো তারা জানবে যে তোমাদের ইমেল অ্যাড্রেস অ্যাক্রস দি ডেটাবেস শেয়ার হয়ে যায়। মানে আলাদা আলাদা ব্র্যান্ডস এবং এজেন্সি যারা এই ইনফ্লুয়েন্সারদেরকে হ্যান্ডেল করে বা ব্লগার্সদের সাথে ডিল করে, সেই সব এজেন্সিদের ডেটাবেসের মধ্যে তোমাদের ইমেল অ্যাড্রেসটা সার্কুলেট হতে থাকে। এবং সেই সময় কি হয়, কিছু নট সো লয়াল পিপলদের কাছেও এই তোমার ইমেল অ্যাড্রেসটা চলে যায় এবং তারা কি করে, তারা তোমাদের কাছে সেম ভাবে ইমেল করবে, ইমেল করে বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার এরকম এরকম ইনস্টাগ্রামে একটা পেজও আছে তোমাকে, এবং ইনফ্যাক্ট পেজের লিঙ্কও দিয়ে দেবে। তুমি হয়তো পেজটা দেখবে, দেখে মনে হবে হ্যাঁ ঠিক আছে, অল্প দু একটা ছবি টবি দেওয়া প্রোডাক্টের কিছু, হয়তো একটা কোনো কোম্পানি, কোনো একটা ব্র্যান্ড তুমি নাম শোনোনি কোনোদিনই হয়তো জীবনে তার, বাট একটা ছোট্ট টাইপের প্রোফাইল দিয়ে দেবে, সেই লিঙ্কটা দিয়ে দেবে, তুমি দেখবে, দেখে তোমার মনে হয় ঠিক আছে একটা আছে। আর সব থেকে ভুলটা যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু নিউ কন্টেন্ট ক্রিয়েটার, তাই তোমার মধ্যে একটা ডেসপারেশন থাকে যে না আমাকে তো মেল করছে যে ঠিক আছে আমি সব রকম কোলাবোরেশন করি, এখন তো শুরুর দিকে, এখন আমি সব কোলাবোরেশন করব, তো যেই মেল করছে তাদের সবারটাতেই রিপ্লাই করছি। এবং তখনই এই প্রবলেমটা হয় যে এরা কি করে, এরা সেম ভাবে মেল করবে, এর সেম প্রসেস, সব কিছু সেম হবে, শুধু এরা বলবে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ওরা একটা লিঙ্ক ফিঙ্ক কিছু একটা দিয়ে দেবে, বা ওদের পেজের ইনস্টাগ্রাম বলো বা কোথাওকার একটা কিছু লিঙ্ক দিয়ে দেবে, দিয়ে বলবে সেই ওয়েবসাইট থেকে একটা জিনিস কেনো। এবং সেই ওয়েবসাইটে গিয়ে তুমি ওদের ওয়েবসাইট থেকে বলবে আমাদের ওয়েবসাইটে অনেক জিনিস আছে, ধরো কোনো একটা ড্রেসের কোম্পানি, কোনো একটা এরকম ড্রেসের বেসিক্যালি একটা নাম নিয়ে সে আর কি একটা পেজ চালায়, যে পেজের মধ্যে এরকম অনেক ড্রেস ফেসের ছবি দেওয়া আছে এবং তাদের একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছে, যে ওয়েবসাইটে কিছু ড্রেসের ছবি পোস্ট করা আছে, এবং তোমাকে এটাই বলবে যে তুমি যাও আমাদের ওয়েবসাইটে, গেলে তুমি ওখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তোমার সাথে আমি কোলাবোরেট করতে চাই, তো আমাদের ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেজ করো, নিজের টাকা দিয়ে বেসিক্যালি তুমি পারচেস করবে, সেইটা নিয়ে তুমি ইনস্টাগ্রামে পোস্ট করো, যখন ইনস্টাগ্রামে পোস্ট করা হয়ে যাবে সেই লিঙ্কটা আমাকে শেয়ার করো, আমি তোমাকে যে টাকা দিয়ে তুমি ওই প্রোডাক্টটা পারচেস করেছিলে সেটার পুরো টাকাটা আমি তোমাকে রিফান্ড করে দেবো। এই রিফান্ড ব্যাপারটা মানে বুঝতে পারছো, যে তুমি আগে নিজে টাকা দিয়ে জিনিসটা কিনবে, তারপরে তুমি একটা ছবি বা কিছু ওরা যেটা করতে বলবে তুমি সেটা করবে, তারপরে সেটা দেখলে ওরা তবে তোমাকে টাকাটা রিফান্ড করবে। খুব ইম্পর্ট্যান্ট এই কথাটা, এই রিফান্ডের চক্করে পড়বে না। এটার মানেই হচ্ছে যে বেসিক্যালি ওরা তোমাকে দিয়ে টাকাটা খরচা করিয়ে কেনাচ্ছে। অনেক ক্ষেত্রে কি হবে, যে তুমি হয়তো এই প্রোডাক্টটা কিনলে, তুমি ইনস্টাগ্রাম বা যেখানে ওরা পোস্ট করতে বলছে wherever তুমি সেখানে পোস্ট করে দিলে, তারপরে যখন তুমি তাদেরকে মেল করবে, প্রথম কথা সেই মেলটা দেখবে আর যাচ্ছেই না, মানে ব্লক করে দিয়েছে তোমাকে, বা হয়তো তুমি ইনস্টাগ্রামে তাদের ওই পেজেই যাবে, গিয়ে তাদেরকে মেসেজ করার চেষ্টা করবে, সেখান থেকেও হয়তো দেখবে পুরো ব্লক করে দিয়েছে তোমাকে, বা হয়তো পুরো পেজটাই উড়িয়ে দিয়েছে, নাম ফাম পাল্টে দিয়েছে। বেসিক্যালি পাতি ওরা তোমার কাছ থেকে একটা টাকা নিয়ে তোমাকে হয়তো ভুলভাল কিছু একটা জিনিসও দিয়ে দেবে। হয়তো ঠিক করে তুমি প্রোডাক্টটা যখন বাড়িতে ডেলিভারি
ডেলিভার হবে দেখবে হয়তো তোমাকে ওই তুমি একটা কিছু অর্ডার করেছিল, ওরা হয়তো কিছু ভাঙাচোরা জিনিস পাঠিয়ে দিয়েছে। তার মানে কি হলো, তোমার কাছ থেকে একটা যাই টাকা নিক, 500, 600, 1000 যাই নিক, সেটা নিয়ে তোমাকে তো জিনিসটা তো দিলই না, উল্টে টাকা ফেরত এইসব রিফান্ড কিছুই হলো না, তোমাকে ব্লগিং এর নামে বা কোলাবোরেশনের নামে একটা জাস্ট মানে কি বলবো একদম চুনকাম করে দিল মুখের মধ্যে। তো এটার কোনো মানে নেই। তো এরকম কিন্তু হয়। তো এই জিনিসটার থেকে সতর্ক থাকবে। যখনই বলা হবে যে ওয়েবসাইট থেকে পারচেস করো এবং পারচেস করার পরে আমরা তোমাকে রিফান্ড করে দেব, সেই রিফান্ডের গল্পেতেই যাবে না। প্রথম টাইপের স্ক্যাম। সেকেন্ড টাইপের যেটা হয় সেটা হচ্ছে রিভিউ ক্যাম্পেইন। এই রিভিউ ক্যাম্পেইনের চক্করেও পড়বে না। রিভিউ ক্যাম্পেইনটা কিন্তু খুব লেজিট একটা জিনিস, ঠিক আছে, এবং এটাতে স্ক্যামটা একটু অন্য রকমের হয়। বেসিক্যালি এটাতে যেটা করা হয় সেটা হচ্ছে একটা খুব মানুষকে ঠকানো টাইপের একটা জিনিস করা হয়। তো তোমাকে বলা হবে যে কোনো একটা ব্র্যান্ড থেকে, এবং সেই ব্র্যান্ডটা যথেষ্ট লেজিট হবে, ঠিক আছে, একদম প্রপার ব্র্যান্ড, কোনো হয়তো নামি ব্র্যান্ডও হতে পারে, ঠিক আছে। আর এইটা না বেসিক্যালি কোনো স্ক্যাম না, এটা হচ্ছে একটা টাইপের কি বলবো এক রকমের ভুল রিভিউ দেওয়ার একটা ক্যাম্পেইন, ঠিক আছে, যেটা আমার মনে হয় পার্সোনালি ঠিক না। বিকজ তুমি যখন একটা ভুল রিভিউ দেবে একটা প্রোডাক্টের, আমি সবটা তোমাদেরকে বোঝাচ্ছি কি হয় জিনিসটা, বাট ব্যাপারটা এটাই যে তুমি যখন কোনো একটা কিছুর ব্যাপারে ফেক রিভিউ লিখছো না, কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তুমি ধরো একটা ক্রিম কিনলে, সেই ক্রিমটা তোমার সত্যি স্যুট করেনি বা তুমি হয়তো ইউজও করনি, বাট জাস্ট এই নতুন যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছো আর এই ব্লগিং অ্যান্ড এই কোলাবোরেশনের চক্করে তুমি আগেন চাও যে হ্যাঁ আমি ব্র্যান্ডের সাথে কাজ করব, তো সেইটার ফাঁদে পা দিয়ে তুমি কি করলে, তুমি ওই প্রোডাক্টটা কিনলে এবং কিনে সেটা ইউজ তো করলেই না, দেখলেও না সেটা আদৌ ভালো কি মন্দ, তুমি তাদের ওয়েবসাইটে গিয়ে বা কোনো একটা রিনাউন্ড ওয়েবসাইটে সেখানে তুমি ফেক রিভিউজ লিখলে যে না প্রোডাক্টটা বিশাল ভালো 5 স্টার রিভিউ দিয়ে তুমি লিখে দিলে, রিভিউ সাবমিট করলে, এবং এইটা তো আমার মনে হয় এটা ভীষণই মিসলিডিং একটা জিনিস এবং এটা মরালি কারেক্ট না। তো সেই জন্য এটা করা উচিত না, এবং এটার মধ্যেও কিন্তু টাকা পয়সা চোট যেতে পারে। তো কিভাবে হয় জিনিসটা, তোমাকে মেল করা হবে একটা প্রপার একদম ভালো ব্র্যান্ডের তরফ থেকেই মেলগুলো আসবে, এবং বলা হবে যে তাদের কোনো একটি ক্রিম, তাদের কোনো একটি প্রোডাক্ট, ধরে নাও একটা স্কিন কেয়ারের কোম্পানি আছে এবিসি নামের, ঠিক আছে, এবং এই এবিসি কোম্পানিটা খুব বড় একটা রিনাউন্ড কোম্পানি, যার টিভিতে অ্যাড আসে, যেটার সব জায়গায় হোর্ডিংয়ে দেখানো যায়, এই কোম্পানিটার নাম সবাই জানে, একটা খুব বড় কোম্পানি। এবার এদের পিআর টিম থেকে অনেক সময় তোমাদেরকে মেল করা হবে এবং মেল করে বলা হবে যে আমাদের প্রোডাক্টটি অ্যামাজনে, ফ্লিপকার্টে, মিন্ত্রাতে কোথাও একটি আছে, যে কোনো ই কমার্স সাইট হতে পারে, ই কমার্স সাইটে সেই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে। তোমাকে বলা হবে সেই ই কমার্স সাইটটি থেকে সেই প্রোডাক্টটাতে পারচেস করতে। যখন তুমি সেই ই কমার্স সাইট থেকে সেই প্রোডাক্টটা পারচেস করবে এবং সেটা পুরোটাই তোমাকে নিজের টাকায় করতে বলা হবে, এবং কিনে সেই ই কমার্স ওয়েবসাইটে তোমাকে একটা রিভিউ লিখতে বলা হবে, এবং রিভিউটার মধ্যে লেখা থাকবে যে তোমাকে মানে বেসিক্যালি ওরা বলে দেবে তোমাকে একটা 5 স্টার রিভিউ দিতে হবে, ঠিক আছে, 5 স্টার রিভিউ দিয়ে 5-6টা লাইন সেই প্রোডাক্টের ব্যাপারে ভালো ভালো জিনিস লিখতে হবে। এবং এইটা যদি করার পরে সেই রিভিউটা তোমাকে ওই ই কমার্স প্ল্যাটফর্মে সেই রিভিউটা সাবমিট করতে হবে। সাবমিট করার পরে রিভিউটা যখন ওইখানে লাইভ হবে সেইটার একটা স্ক্রিনশট তোমাকে তখন এদেরকে পাঠাতে হবে ইমেলে বা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, যেখানে ওরা বলবে। সেইখানে পাঠানোর পরে এরা তোমাকে, তুমি যে টাকাটা দিয়ে ওই প্রোডাক্টটা কিনেছিলে সেই টাকাটা ওরা আগেন তোমাকে রিফান্ড করে দেবে। তার মানে বেসিক্যালি এই রিভিউ ক্যাম্পেইন, রিফান্ড ক্যাম্পেইন, এই টাইপের জিনিসগুলোতে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। এটাতে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে তুমি হয়তো প্রোডাক্টটা কিনলে আর তোমাকে কিন্তু নিজের টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে। তুমি ওই প্রোডাক্টটা ওদের ওয়েবসাইট থেকে কিনলে বা ই কমার্স প্ল্যাটফর্ম যেটা ধরে নাও বলে দিল যে অ্যামাজন থেকে কিনতে হবে, তো অ্যামাজন থেকে তুমি যখন এই প্রোডাক্টটা কিনলে, কেনার পরে তুমি অ্যামাজনে গিয়ে রিভিউয়ে একটা রিভিউ লিখে 5 স্টার দিয়ে তুমি একটা 5-6 লাইনের রিভিউ লিখে সাবমিট করে দিলে। এবার তুমি ওয়েট করছো কবে ওই রিভিউটা লাইভ হবে। যে মোমেন্টে রিভিউটা লাইভ হবে তুমি একটা স্ক্রিনশট নেবে, নিয়ে এদেরকে পাঠাবে, তাহলে ওরা সেই প্রোডাক্টের যে টাকাটা 500, 600, 900, 1000 যাই হোক, যেটা দিয়ে তুমি যে দামটা দিয়ে তুমি প্রোডাক্টটা কিনেছিলে সেটা ওরা ফুললি রিফান্ড করে দেবে। এবং সত্যি ব্র্যান্ডসরা এটা রিফান্ড করে দেয়, এটাতে কোনো মানে ভুল কিছু নেই যে ওরা রিফান্ড করে না বা কিছু না, ব্র্যান্ডসরা রিফান্ড করে দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, সেফলি তুমি তোমার টাকা ফেরত পেয়ে যাবে। বাট প্রবলেমটা হয় হচ্ছে যদি তোমার এই রিভিউটা লাইভ না হয়, যদি তোমার রিভিউটা অ্যামাজন অ্যাকসেপ্ট না করে বা ফ্লিপকার্ট অ্যাকসেপ্ট না করে, তখন তোমার হয়ে যাবে প্রবলেম। তোমার রিভিউ যদি লাইভ না হয় তাহলে কিন্তু ব্র্যান্ড তোমাকে তোমার ওই টাকাটা ফেরত দেবে না। একদম পরিষ্কার কথাই এটাই।
যদি তোমার রিভিউ লাইভ হয় তবেই তুমি সেই টাকাটা ফেরত পাবে। এবার কথা হচ্ছে কেন রিভিউ লাইভ হবে না? এতজন তো রিভিউ লেখে, রিভিউ লাইভ হওয়াটা তো কোনো বড় ব্যাপার না, রিভিউ লিখলেই লাইভ হয়ে যায়। এখানেই আসছে একটা ছোট্ট ক্যাচটা হচ্ছে একটা কোম্পানি যখন এরকম ব্লগারদেরকে রিচ আউট করে তার একটা প্রোডাক্ট প্রমোট করাচ্ছে, তখন কিন্তু সেই কোম্পানিটা একা তোমার কাছে রিচ আউট করছে না, তুমি একমাত্র ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার নয়, সে কিন্তু আরও 50 জন 100 জন বা হয়তো ধরে নাও আরও 1000 জনকে রিচ আউট করছে, এবং সে চাইছে এইরকম অ্যাটলিস্ট 50টা মতন ভালো রিভিউজ ওই ওয়েবসাইটে ওই প্রোডাক্টটার মানে ওদের প্রোডাক্টটার রিভিউজ পড়ুক, যাতে ভালো রিভিউজ হলে অ্যামাজনের লোকে আরও কিনবে বা ফ্লিপকার্ট থেকে লোকে আরও ওই জিনিসটা কিনবে। তো মেন এজেন্ডা হচ্ছে এইটাই। এবার প্রবলেমটা হচ্ছে অ্যামাজনও কিন্তু এই জিনিসটা ওদের পুরো প্ল্যাটফর্মটাকে ভীষণই লয়াল এবং মিসলিডিং যাতে না হয়, যাতে লোকদেরকে ঠকানো না যায় ভুল রিভিউ লিখে, এটা কিন্তু অ্যামাজন খুব ভালোভাবে মেনটেন করে। অবভিয়াসলি অ্যামাজন এত বড় একটা কোম্পানি, সে কোনোদিনই চাইবে না যে তার এখানে এরকম জিনিসপত্র হচ্ছে যে ব্র্যান্ডের লোকেরা বা কোম্পানিরা এসে ফেক রিভিউ লেখাচ্ছে এবং লোককে এটা ফেক রিভিউগুলো পাবলিশ হচ্ছে, লোকে সেই দেখে কিনছে, সেটা অ্যামাজন কোনোদিনই চাইবে না। অ্যামাজন কিন্তু এইসব জিনিসের নিজেও একটা কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি চেক বলতে পারো মেনটেন করে। সেক্ষেত্রে কি হবে, যখন অ্যামাজন দেখবে যে একটা প্রোডাক্টের জন্য 50 জন 5 স্টার রিভিউ দিচ্ছে এবং 50 জনই বিশাল ভালো ভালো কথা লিখছে, তখন অ্যামাজনের যে টিম থাকে তাদের কাছে কিন্তু ভীষণ সাসপিশিয়াস লাগবে এই জিনিসটা, যে এটা কি করে হতে পারে, এতদিন তো প্রোডাক্টটা কেউ কিনলো না, এতদিন লঞ্চ হলো কেউ নিল না, বা লঞ্চ হওয়ার সাথে সাথেই 50 জন কিনে ফেললো এবং 50 জনই 5 স্টার রিভিউ দিচ্ছে, অ্যান্ড 50 জনই একেবারে সেই সেম প্যাটার্নে 5 থেকে 6টা লাইন ভালো ভালো কথা লিখছে। ওদের যদি সাসপিশিয়াস মনে হয়, ওরা সিম্পলি সব রিভিউজ ডিলিট করে দেবে, সব রিভিউজ যা ওখানে, ইনফ্যাক্ট যদি কোনো জেনুইন রিভিউও থেকে থাকে যে হয়তো সত্যি এইসব কোলাবোরেশন জানে না বাট এমনি কিনে সত্যিকারের ভালো মানে সাধারণ একটি মানুষ যদি কোনো রিভিউও দিয়ে থাকে, সেটাও ডিলিট করে দেবে, ধরে পুরো সব রিভিউ ডিলিট করে দেবে। যে মোমেন্টেই সব রিভিউ ডিলিট হয়ে যাবে, তোমার ওই পেমেন্টওয়ালা রিভিউটাও কিন্তু চলে যাবে। আর তোমার রিভিউ যদি না থাকে, তোমার রিভিউয়ের স্ক্রিনশট দিয়ে তুমি যদি দেখাতে না পারো ব্র্যান্ডকে, তাহলে কিন্তু ব্র্যান্ড তোমাকে টাকাটা ফেরত দেবে না। তো এই হয়ে গেল সমস্যা। এখানে ব্র্যান্ডেরও কোনো দোষ না অ্যাকচুয়ালি দেখতে গেলে, বিকজ ব্র্যান্ড কিন্তু রিভিউ যদি তোমার রিভিউ লাইভ হয়ে যায়, ব্র্যান্ড কিন্তু ফুল টাকা পেমেন্ট করে দেয়। আবার অ্যামাজনে তুমি যদি রিভিউ দাও, রিভিউ কিন্তু লাইভও হয়। বাট প্রবলেমটা হচ্ছে যদি এই একসাথে এত রকম ভালো রিভিউজ পড়তে থাকে, আর অ্যামাজনের যদি কখনো মনে হয় বা ফ্লিপকার্টের বা এইসব ই কমার্স সাইটগুলোর যদি মনে হয় যে এই জিনিসটা খুব সাসপিশিয়াস লাগছে, যে এত ভালো রিভিউজ সাডেনলি কি করে আসতে পারে, তাই তারা কি করবে, তাদের নিজস্ব ওই ই কমার্স সাইটটার কোয়ালিটি মেনটেন করার জন্য এই সব সাসপিশিয়াস অ্যাক্টিভিটি যাতে লোকেরা না করে, সেই জন্য তারা সব কিছুকে সেফ রাখার জন্য সব রিভিউজ একসাথে ডিলিট করে দেবে। অ্যান্ড সেটার মধ্যে যদি তোমারও রিভিউ থেকে থাকে, যেটা তুমি ওই ব্র্যান্ডের থেকে প্রোডাক্টটা নিয়ে করেছিলে যে এই আশায় যে রিভিউটা লাইভ হলে ব্র্যান্ড আমাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমারও সেই টাকাটা ওখানে চোট চলে যাবে, কিছু করার থাকবে না। সো এই হলো গিয়ে আরেক রকমের যে ফিনান্সিয়াল প্রবলেমটা হতে পারে এই টাইপের কোলাবোরেশনের থ্রু দিয়ে, সেইটা হলো এই রিভিউ ক্যাম্পেনের। তার মানে কি রিফান্ড ক্যাম্পেন, রিভিউ ক্যাম্পেন এই টাইপের জিনিসগুলোতে অ্যাভয়েড করবে। লাস্ট যেটা দিয়ে আর কি প্রবলেম হতে পারে, যে টাইপের মানে আমি দেখেছিলাম এরকম অনেকে রিচ আউট করেছিল আমাকে, তো সেইগুলোর ক্ষেত্রে আর একটা যেটাতে কশাস থাকতে হবে, সেটা হচ্ছে কোনো ম্যালিশিয়াস ইমেল। ঠিক আছে, ম্যালিশিয়াস কোলাবোরেশনের মতন দেখতে, বাট একটা ম্যালিশিয়াস ইমেল। কিরকম হবে জিনিসটা, সেম ভাবে ইমেলই করবে বা মেসেজ পাঠাবে হোয়াটসঅ্যাপে, সেখানে লেখা থাকবে আমার একটা এরকম পেজ আছে, আমি এরকম প্রোডাক্ট বানাই বা মানে আমাদের ব্র্যান্ড এরকম এরকম বানাই, আমরা আপনার সাথে কাজ করতে চাই হাবি যাবি, এইসব লিখে নিচে দেওয়া হবে যে আমাদের এই হলো লিঙ্ক, এইখানে আপনি আপনার ডিটেলস সাবমিট করুন বা এইটাতে গিয়ে আমাদের ওয়েবসাইট থেকে পেমেন্ট করে কার্ড সেভ করে এখান থেকে কিছু কিনুন। ঠিক আছে, এবার তুমি যখন ওদের ওই ওয়েবসাইটে যাবে, গিয়ে নিজের কার্ড ডিটেলস সেভ করে কিনবে, তো এইটা একটু রিস্কি হয়ে যায়, বিকজ অবভিয়াসলি এইগুলো প্রচণ্ড সাসপিশিয়াস এবং ম্যালিশিয়াস টাইপের কন্টেন্ট হয়। তুমি যখনই ওদের ওয়েবসাইটের ওই কার্ড ডিটেলস সেভ করবে নিজের, তো ব্যাক এন্ড থেকে কোথা থেকে কি ওরা করছে তুমি বুঝতেও পারবে না, অ্যান্ড তোমার অ্যাকাউন্ট থেকে জাস্ট বেরিয়ে যাবে টাকা পয়সা। তো ভীষণ সেফ থাকতে হবে এই ব্যাপারটাতে। তো প্রথম যখন কোলাবোরেশনস করবে, তো এই টাইপের জিনিসগুলোর থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবে এবং
প্রসেসটাকে বিলিভ করবে যে লিটারালি এরকম হয় যেখানে টাকা পয়সার কোনো লেনদেন থাকে না। পাতি তোমাকে তোমার বাড়ির অ্যাড্রেস চাওয়া হয়, সেই অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হয় এবং সেইটা তুমি ঘরে বসে কন্টেন্ট বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করবে, সেটার লিঙ্ক তুমি ব্র্যান্ডকে পাঠাবে, ব্র্যান্ড সেটার জন্য তোমাকে আইদার পেমেন্ট দেবে আর না হলে কোনো পেমেন্ট দেবে না। তোমার কাছ থেকে উল্টে টাকা নিয়ে তোমাকে কিনতে বলবে বা তোমাকে বলবে যে হ্যাঁ আমার থেকে আগে কেনো, আমি তোমাকে পরে টাকা ফেরত দেব, বা তুমি রিভিউ পোস্ট করো আমি তারপরে তোমাকে টাকা দেব। এই সব কিছু গল্প হয় না, ঠিক আছে? এইগুলোতে পা দেওয়ার চেষ্টা করবে না। দিজ আর লাইক দ্য ডার্ক অ্যালিজ, ঠিক আছে? যেগুলো আর কি মাঝখান দিয়ে যদি ঢুকে যাও তাহলে প্রবলেম আছে। এইগুলো বাদ দিয়ে প্রপার যে কোলাবোরেশন হয়, বার্টার কোলাবোরেশন এবং পেড কোলাবোরেশন, সেগুলোতেই থাকবে, বিকজ এগুলো লেজিট এবং এগুলোই হয়। এটাই প্রসেস যে তোমাকে প্রোডাক্ট পাঠানো হবে এবং তার বিনিময়ে শুধুমাত্র তুমি কন্টেন্ট বানিয়ে দেবে, এটাই হলো বার্টার কোলাবোরেশন। আর যদি পেমেন্ট থাকে তাহলে সেইটা হয়ে যায় পেড কোলাবোরেশন। তার বাইরে কোনো রকম রিফান্ড করা, তুমি আগে কেনো আমি পরে তোমাকে টাকা দেবো, কোনো রকম রিভিউ লেখা টাকার বিনিময়ে, যে রিভিউ লেখো, রিভিউ দেখে আমি তোমাকে টাকা দেবো, এইগুলো কোলাবোরেশন নয়। এগুলো হচ্ছে এক রকমের মানে কি বলবো ভুল জিনিস, যেগুলো কোলাবোরেশন একদমই না। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে কোলাবোরেশন রিলেটেড যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে যে কোলাবোরেশনে কি হয়, আমি কোনো ফেক কোলাবোরেশন করতে গিয়ে কোনো স্ক্যামারের হাতে পড়ে যাব না তো, বা আমি কোনো ভুল লিঙ্কে ক্লিক করে দিচ্ছি না তো। সো আমি আশা করছি যে এই ভিডিওটাতে আমি যা বলেছি এবং আগের ভিডিওটাতে কোলাবোরেশন রিলেটেড যা ইনফরমেশন শেয়ার করেছিলাম সেইটা দেখলে তোমাদের এই ব্র্যান্ডেড কোলাবোরেশন কত রকম হয়, কিভাবে করতে হয়, কি করতে হয়, কিভাবে পাবো, এই সব নানা রকমের যত ডাউটস এন্ড কোয়ারিজ আছে আশা করছি তোমাদেরকে আমি আনসার করতে পেরেছি। যদি তারপরেও তোমাদের কোনো স্পেসিফিক ডাউটস, কোয়ারিজ বা কিছু ইনফরমেশন জানতে চাওয়ার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই সেটা লিখে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেগুলোকেও আনসার করার। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে কন্টেন্ট ক্রিয়েশন এবং কোলাবোরেশনের জন্য, এবং ভবিষ্যতে যদি তোমরা এরকম আরো কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আমাকে অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।